যে কোনো আঞ্চলিক দলের জন্যই প্রতিষ্ঠাতা বা তার স্পষ্ট উত্তরাধিকারী থাকাটা জরুরি। সেটা না হলে আঞ্চলিক দলের পক্ষে অস্তিত্ব বাঁচানো কঠিন হয়ে যায়। অতীতে বহু রাজনৈতিক দলের অবলুপ্তি বা অবক্ষয় এই তত্ত্বই প্রতিষ্ঠিত করে। বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী তথা ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির প্রধান অজিত পাওয়ার। তার মৃত্যুর পর অভিভাবকহীন হয়ে পড়েছে দল। এই পরিস্থিতিতে এনসিপির হাল কে ধরবেন তা নিয়ে জোর জল্পনা তৈরি হয়েছে মহারাষ্ট্রের রাজনীতিতে। এনসিপি দ্বিখণ্ডিত হওয়ার পর দলের সভাপতি পদে ছিলেন অজিত। সম্প্রতি একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছিল তার অবর্তমানে সভাপতি হতে চলেছেন প্রফুল্ল প্যাটেল। কিন্তু রবিবার সব জল্পনায় নিজেই জল ঢাললেন তিনি। সাফ জানিয়ে দিলেন এই তথ্য সম্পূর্ণ ভুল এবং ভিত্তিহীন। প্রফুল্ল তার এক স্যান্ডেলে লেখেন, এনসিপির জাতীয় সভাপতি হিসেবে আমার নামে শিলমোহর দেওয়া সম্পর্কে গণমাধ্যমে যে প্রচার চলছে তা সম্পূর্ণ ভুল এবং ভিত্তিহীন। তিনি আরও লেখেন, এনসিপিতে ঊর্ধ্বতন নেতৃত্ব এবং বিধায়কদের সঙ্গে পরামর্শের পরই কোনো সিদ্ধান্ত নেওয়া হয়। সকলের ইচ্ছাকে সম্মান দেওয়া হয়। উল্লেখ্য, যে কোনো আঞ্চলিক দলের জন্যই প্রতিষ্ঠাতা বা তার স্পষ্ট উত্তরাধিকারী থাকাটা খুবই জরুরি। সেটা না হলে আঞ্চলিক দলের পক্ষে অস্তিত্ব বাঁচানো কঠিন হয়ে যায়। অতীতে বহু রাজনৈতিক দলের অবলুপ্তি বা অবক্ষয় এই তত্ত্ব তুলে ধরছে। অজিতের মৃত্যুর পর থেকেই প্রশ্ন উঠেছিল এনসিপির অস্তিত্ব নিয়ে। কারণ মৃত্যুর আগের দিন পর্যন্ত অজিত ছিলেন রাজনীতির মধ্যগগণে। কাকা শরদ পাওয়ারের ছত্রছায়া থেকে বেরিয়ে সবেই স্বতন্ত্র রাজনীতিবিদ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন তিনি। কিন্তু উত্তরসূরি বেছে দেওয়ার সময়টুকু তিনি পাননি। এই অবস্থায় অজিতের স্ত্রী সুনেত্রার উপর ভরসা রেখেই আপাতত টিকে থাকার যুদ্ধে এনসিপি। হাই নিউজ নেটওয়ার্ক।